নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসউদ বলেছেন, সরকারের সিদ্ধান্তে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে, কোনো ব্যক্তিকে নয়। জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন সংক্রান্ত আপিল শুনানির এক পর্যায়ে তিনি এ মন্তব্য করেন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিলের শেষ দিনের শুনানিতে আইনজীবীদের যুক্তিতর্ক চলাকালে বিষয়টি উঠে আসে। টাঙ্গাইল 4 আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনের আপিল করেন একই আসনের জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ লিয়াকত আলী। শুনানিতে লিয়াকত আলীর আইনজীবী দাবি করেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে আব্দুল লতিফ সিদ্দিকীর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন। এ সময় যুক্তির জবাবে নির্বাচন কমিশনার মাসউদ স্পষ্ট করে বলেন, সরকার কোনো ব্যক্তিকে নয় বরং একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে। সব পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশন আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তা বহাল রাখার সিদ্ধান্ত নেয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই বাছাই রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলগুলোর শেষ দিনের শুনানি রোববার সকাল 10:15টার দিকে নির্বাচন ভবনের বেসমেন্ট 2 অডিটোরিয়ামে শুরু হয়। এদিকে নির্বাচন কমিশনারের এই বক্তব্যের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে। আওয়ামী লীগপন্থী প্রার্থীরাও এবার নড়েচড়ে বসেছেন। তারা প্রত্যাশা করছেন, আব্দুল লতিফ সিদ্দিকীর মতো আওয়ামী লীগের আরও অনেকে প্রার্থী হয়ে বিজয়ী হয়ে আসবে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন কমিশনের একটি অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছে। সেই লক্ষ্যেই এখন নতুন বয়ান হাজির করেছে কমিশন।